যাই। আপনারা বহুত চিল্লাফাল্লা করলেন টাকা পয়সার জন্য, দরকার নাই। নেতা যার কথা বলেছেন, দোয়া চেয়েছেন, বেগম জিয়ার জন্য দোয়া করেন। তারেক রহমান দেশে আসলে পরে প্রয়োজন বোধে আমি প্রধান অতিথির সাথে যাইয়া বলবো এখানে সাহায্য করেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, সমস্ত মুসলিম দেশের এমবেসির সাথে আমার একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। যদি আপনাদের এইখানে মাদ্রাসা ভালো করে চালাইতে চান আর বড় করে একটা উঠতে পারেন, একটা দেখাইতে পারেন, তাহলে কোনো এক দেশের এমবেসিকে এনে আপনাদের এখানে একটা ভালো করে ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কারণ এত চিল্লা ফাল্লা করার পরেও 10,000 বের হয় না, 5,000 বের হয় না, খুব দুঃখ পেলাম। এটা ঠিক না। আপনারা দিলেও এই মাদ্রাসা হয়ে যাবে, না দিলেও হয়ে যাবে। জোরে কোন কোনো মসজিদ মাদ্রাসা এই পর্যন্ত ঠেকে আছে? কে চালায়? আল্লাহর নামে তো আসতে নিয়ে না। আল্লাহ বলে কোনো শব্দ নাই। শুনেন, শুদ্ধতার দৃষ্টিকোণ থেকে বলছি, আল্লাহ বলে কোনো শব্দ নাই। আল্লাহ বললে গুনাহ হবে। আল্লাহ না, বলতে হবে আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ যত বড়, তার নামও তত বড় করে বলতে হবে। আর পুরানা স্লোগান মোগাল বুন্ডা যান। এই আল্লাহু আকবরের স্লোগানটা ছিল বাংলাদেশে, এটাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এই স্লোগান দিবেন। জানেন এটা কেন স্লোগান? এই স্লোগান দেওয়া ফরজ। আল্লাহু আকবার স্লোগান দেওয়া ফরজ। হয়তো বা প্রশ্ন করবেন, এটা আবার কোন ফতোয়া, জীবনে তো শুনি নাই। তাহলে আসেন, আমি মুফতি না, তারপরেও ফতোয়া দিলাম কেন আপনি বুঝবেন। নামাজের বাইরে ভিতরে কত ফরজ? জোরে কন। 13 ফরজ। তকবীরে তাহরিমা বান্দা কি? আর ধর কের আল্লাহু আকবার। তকবীরে তাহরিমা বান্দা কি? ফরজ। তাহলে আল্লাহু আকবার বলা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার বলা ফরজ। এই ফরজ হয়ে গেল। এই আল্লাহু আকবারকে জীবন্ত কবর দেওয়ার জন্য পূর্বে অনেক চেষ্টা করা হয়েছে। যারা আল্লাহু আকবারকে ধ্বংস করতে চেয়েছে, যারা ইসলামকে বিরোধিতা করে মানুষের কাছে ইসলামকে হেয় প্রতিপন্ন করেছে, আল্লাহ বলেন রাখ। এই পলিটিশিয়ান, এই নেতা, এই অমুক পরিবারের হ্যান ত্যান, তুই আর কত বড়? তোর থেকে বড় আমি নিজে। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিচ্ছেন কিভাবে? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন আমি বড় কৌশলবাজ, আমার সঙ্গে তোর কিসের কৌশল রে নাদান কোথাকার। আমাকেই অনেক লোক প্রশ্ন করছে, হুজুর এত কিছু অত্যাচার, এত জুলুম, এত টাকা পয়সা, এত লুটপাট, এত কিছু নামে সারা দুনিয়া ফাটাই বলে যে কোনো খালি একটাই নাম, আর কোনো কিছু নাই। বড় বড় মূর্তি উঠতেছে, আল্লাহ নাই। আমারে প্রশ্ন করছে আল্লাহ নাই। আমি বলছি যে রাখো, কয়েকদিন অপেক্ষা করো। আল্লাহ এত তাড়াতাড়ি ধরে না, আল্লাহ আস্তে আস্তে ধরে। আর আল্লাহ যখন ধরে, হ্যাঁ, আল্লাহ যখন ধরে, খালেদা জিয়া বলছিল যে যাই বাহাদুরি করেন, এমন সময় হবে আপনি পালাই বারো জায়গা পাইবেন না। সেটাই হয়ে গেছে ভাইব। আল্লাহর সাথে বাড়াবাড়ি আড়াআড়ি যারা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ নেই যে জিহাদ ঘোষণা করেন। তো আল্লাহ যার সাথে জিহাদ ঘোষণা করেন, তার সাথে আর কেউ পারবে? ছাত্র জনতার আন্দোলন, গাজীপুর থেকে মিছিল গণভবনের গেট, সাভার থেকে আপনাদের এলাকার থেকে মিছিল গণভবনের গেট, ডেমরা যাত্রাবাড়ির থেকে মিছিল গণভবনের গেটে এসে লাইগা রয়েছে। এই সমস্ত এত বড় জমায়েত শুধু মানুষ না, জিন না, ফেরেশতা দিয়েও বদরের ময়দানের মতো আল্লাহ সাহায্য করেছে। তা না হয় কি মনে করেন এত কিছু, এত দক্ষতা, এত বিচক্ষণতা, এত অভিজ্ঞতা, এত কিছু কি জানি একটা মনে করতো। কিন্তু আমার আল্লাহ বলেন, আরে আমার সামনে তোর এগুলোর 1 পয়সা মূল্য নাই। ঠিক। আমার আল্লাহ কত বড় শক্তি খেয়াল করেন। কুস্তুনতুনিয়ার থেকে বিরাট বড় মদিনা শরীফ থেকে এক জামাত পাঠাইলো, যাও কুস্তুনতুনিয়া যাও। কুস্তুনতুনিয়া আপনারা অনেকেই চিনবেন, নামটা পরিপূর্ণ বলি নাই। আগের নাম ছিল কুস্তুনতুনিয়া, এখন প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনে ইহুদি কাফিরেরা জবরদখল করে সব করছে। মদিনা শরীফ থেকে 2 জন লোক পাঠাইলো, 2 সাহাবীকে, যাও কুস্তুনতুনিয়াতে যায়া ওদেরকে কালেমার দাওয়াত দাও।
ইসলামের দাওয়াত দাও, যদি দাওয়াত গ্রহণ না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে কালেমার ঝান্ডা উঠায় দাও। কয়জন লোক? জোরে কন। দুইজন। তো সুবহানাল্লাহ কইলেন না? দুইজন লোকরে পাঠাইলো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, আপনারা চুপচাপ বসে রয়েছেন কেন রে ভাই? আপনার এই জবানকে গত 15 বছরে এমন তালা মারছে, জবান খুলে দেন, আল্লাহু আকবারের আওয়াজ দেন, আল্লাহর আওয়াজ দেন, হক পথে আসেন, না হয় শান্তি নাই। এখনো ভেজাল আছে, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন, দেখি কত রোগ নিতে পারো আর কত রোগ দিতে পারো। যে কোনো মুহূর্তে প্রয়োজন বুঝে বুকের তাজা রক্ত ঝরাইতে হবে। রাজি আছে? কারণ কি, ওই গত আমলে একজন কবি সাহিত্যিক ইউনিভার্সিটির পাশে টিএসসি হলে দাঁড়িয়ে সেই বিখ্যাত প্রখ্যাত কবি, নাম শুনলে দিল কেঁপে যায়। নামের অর্থ কি জানেন? যে আল্লাহর সূর্য। হ্যাঁ, নামের অর্থ হচ্ছে আল্লাহর সূর্য, মানে শামসুর রহমান। কি নাম? কবি শামসুর রহমান। এই নাদান কবিটা বিগত সরকারের আমলে টিএসসি হলে দাঁড়িয়ে বলছিল, এই সুধী সমাবেশ, আপনাদের কাছে আজকে দুঃখের একটা কথা বলি, ফজরের আজান যখন মানুষেরা দেয় আর শুনে, তখন আমি শামসুর রহমানের কানে মনে হয় কোনো বেশ্যা তার খরিদ্দার তালাশ করছে। হ্যাঁ মুসলমান, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আহমদ শরীফ সে কি বলল জার্মানিতে যায়া, যে বাংলাদেশে যাই চলুক আর না চলুক, ইসলাম চলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আপনারা ছোট্ট হলেও সাংবাদিক আছে কি নাই জানি না, ফেরেশতা তো আছেই, জিন আছে, আল্লাহর খাস নজর এখানে আসে। আমরা আল্লাহর কাছে আজ ফরিয়াদ করবো, আল্লাহ গো আমাদেরকে সেই শক্তি দান করো, যতদিন পর্যন্ত ইমানি শক্তি থাকবে এদেশে তোমার বিরুদ্ধে কোনো কথা, তোমার বিরুদ্ধে কোনো দাবি কেউ যেন করতে না পারে। সেই জন্য আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। জোরে করে রাজি আছে? ভয়বান জোরে জোরে জোরে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, মাশাআল্লাহ, আরো জোরে কইতিব। এবার আসেন, এই আল্লাহু আকবার দিয়া কি ঘটনা বলতেছিলাম খেয়াল করে শুনেন। ওয়াজ শুরু করবার পরে অসুবিধা নাই তো? ভূমিকা দিচ্ছি, কোনো অসুবিধা নাই তো? যদি একটু লম্বা হয়ে যায়, যদি অনেক লম্বা হয়, কতক্ষণ থাকবেন? সারা রাত আপনারা থাকেন, আমি তো আর পারবো না, আমার তো কালকে মাহফিল আছে 2টা। যাই হোক, তারপরেও ঠকাবো না, কিছু বলবো ইনশাআল্লাহ। আসেন, ওয়াজ না আওয়াজ দিব। আমি ওয়াজ ভুলে গেছি, ওয়াজ গত 15 বছরে ভুলাই দিছি। আলেমরা মন খুলে কথা বলতে পারতো আগে, এখন পারে, ইনশাল্লাহ আরও পারবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, 2 জন মুসলমানকে পাঠাইলো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করবা, কালেমার দাওয়াত যদি না নেয়। আবার 2 জনের কাছে 2টা তরবারি নাই, 2 জনের কাছে একটা তরবারি। সুবহানাল্লাহ কোন না? আরে ভাই আপনারা কেমন শ্রোতা, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। 2 জনের কাছে 2টা তরবারি নাই, একটা তরবারি। কেমন দেখেন সাহাবীদের জীবনী শুনেন, এই আল্লাহু আকবারের পাওয়ার কত বড় শুনেন। কুস্তুনতুনিয়ার কেল্লার মধ্যে 2 জন সাহাবী ঢুকে গেল, 2 গায়ে আজান, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান, আজানের সঙ্গে সঙ্গে কুস্তুনতুনিয়ার কেল্লা, বাদশার সিংহাসন কেঁপে উঠল। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, এই সৈনিকেরা, আমার সিংহাসন কেঁপে উঠলো কেন? বলে, বন্দেগী হুজুর, আপনারটা কাঁপছে কিনা যাই না, আমাদেরও কাঁপতে পেরেছে, আমাদের পায়ের নিচের জমিনও কাঁপতেছে। বলে, এটা কিসের জন্য? বলে, ওই কিসের আওয়াজ একটা আসছে কেল্লা থেকে, যাও
কেল্লাটা পরীক্ষা করে আসো, দেখো। সৈনিকেরা বলে, হুজুর চাকরি ছাড়তে রাজি, ওইদিকে যাবো না। এটা কিরকম আওয়াজ? যাও দেখো কি চাকরি ছাড়তে রাজি, যাইতে রাজি না। বলে একটু আগে স্লোগান দিলা, আমি যেখানে তোমরাও সেখানে। এই স্লোগান আমাদের দেশে অত আসে না নাই? অমুক যেখানে, জোরে কর না কেন? কিন্তু সেখানে কেউ যায়? অনেকে তো গেছে ওইদিকে, কেউ গিয়েছে? যায় না, আসেন এবার। যাই হোক, বাদশা বলে তাহলে চলো আমি নিজে যাবো। কহ আপনি গেলে আপনার পিছনে পিছনে আমরাও আসি। পিছনে পিছনে গেল। মাইক ডিস্টার্ব করে নাকি? এই মাইকওয়ালা, মাইক ঠিক করো, আর একটা ডিস্টার্ব করলে ওয়াজ বন্ধ করে দেব। আর আব্দুল বাতেন কই? সেই সমস্ত মাইক জানো না? আমার মাইকের খবর কি, আমার মাহফিলের অবস্থা কি? তোমার তো ভুল হয়েছে, ওনারা তো আর জানে না। এখানে বোধহয় আমি দ্বিতীয়বার বা তৃতীয়বার আসছি, আমার জানা আছে। এই এলাকা অনেক জায়গা আমি মাহফিল করেছি। গত 15 বছরেও ফাঁকে ফুঁকেও আমি করে গেছি অনেক মাহফিল, প্রমাণ আছে, দলিল আছে। যাই হোক, খুব খেয়াল করেন, জরুরি কথা। এটা ওয়াজ না, আমি যেটা বলছি এটা আওয়াজ। ওয়াজের দিন শেষ, এখন আওয়াজই দিতে হবে। আওয়াজ দেওয়াও ফরজ, আওয়াজ নেওয়াও ফরজ। জোরে কোন ঠিক না বেঠিক? হ্যাঁ। কুস্তুনদুনিয়ার বাদশা সৈনিক টৈনিক নিয়ে গেছে, যাইয়া দেখে 2 জন নামাজ পড়ে। হেরা তার নামাজ চিনে না, একজন কি সুন্দর আরেকজনকে ফলো করছে। আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সুন্দর নামাজ শেষ। আসসালামু আলাইকুম, জোরে কয়েন আসসালামু আলাইকুম। এটা বলার কারণ আছে। এক মহিলা নামাজ পড়ে, আসসালামু আলাইকুম উনি, আসসালামু আলাইকুম উনি। দাদি এসে কয়, কপালপুরি, আসসালামু আলাইকুম উনি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করতে পারস না? কয় নানির যে কথা, স্বামীর নাম রহমতুল্লাহ, নামাজে নিলে আল্লাহ ছাড়বো। এজন্য স্বামীর নাম নামাজে নেই না। নাউজুবিল্লাহ, এমন লোক আছে না নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই 2 দিকে মাথা ঘোরানোর পরে বাদশা বুঝছে যে এখন বুঝলো কথা বলা যাবে। দেখি তো, এই তোমরা কোত্থেকে আসছো? 2 জন মুসলমান খুব শান্ত সুষ্ঠু ভাষায় বলছে, মদিনা থেকে তোমাদের কাছে এসেছি। কেন? যে একটা দাওয়াত নিয়ে। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা কি? বলে এটাই আসল। কি আসল? যে আল্লাহ এক, আল্লাহর কোনো দ্বিতীয় কেউ নাই, এক আল্লাহ। আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানার জন্য তোমাদের কাছে এসেছি, মানো। বলে যদি না মানি, না মানলে তোমাদের সঙ্গে আমরা 2 জন যুদ্ধ করব। যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করে কালেমার ঝান্ডা উঠাবো। বাদশা আর সৈনিকেরা হা 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 করে নাটকীয়ভাবে হাসতে শুরু করে দিল। এবার আসেন, ইমানি শক্তি কাকে বলে? হযরত খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে ডাক দেয়া বলছে, এই নালায়েক নাদান বাদশাহ, তোমার সহকর্মী সহযাত্রী কি সহ বলছে, আমরা মুসলমান, আমরা কালেমা পড়েছি। আমাদের শক্তি পরীক্ষা করার আগে, যুদ্ধে যাওয়ার আগে যদি আমাদের ইমানি শক্তি পরীক্ষা করতে চাও, তাহলে একবার হুকুম করো, তোমার এই যে কেল্লাটা, লোহা দিয়ে পাথর দিয়ে বানানো কেল্লাটার দিকে একটা ইমানি নজর করলে কেল্লাটা খান খান হয়ে জমিনে পড়ে যাবে। কি বলো? নজর এত পাওয়ার দেখাও তো। ওই যে আমরা হারাই ফেলছি আল্লাহু আকবার, কত বড় স্পিরিটওয়ালা আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ ইমানি শক্তি বুকে এনে আল্লাহু আকবার বলে ওই কেল্লার দিকে একটা নজর করার সাথে সাথে কেল্লাটা খান খান হয়ে জমিনে পড়ে গেল। নজরে এত পাওয়ার। বাদশা বলে, এই অসুবিধা আছে, থাক, এরা যা বলে চলো মাইনা যাই। চামচা তো ছিল, এখনো আছে। চামচারা আছে না নাই? ইস, চামচারা যে করতেছে, খায়া ফেলাইছে দেশ।
এক চামচা আর এক চামচারে বলে, হুজুরে বন্দেগি বাদশাহ, আরে আপনি ভয় পান কেন? জাদু টাদু হইতে পারে, যুদ্ধের সময় দেন দিহি তারা কই যায়, পিসা ফেলামু একেবারে। কোনা আমার কিন্তু ভাল লাগে না রে, কি জানি হয়। আরে দেন না, যুদ্ধের তারিখ দেন না, আগামী সোমবার সকাল 10টা যুদ্ধ হবে, 2 দিন পরে। 2 জন মুসলমান, একটা অস্ত্র, একটা তরবারি, 2টা ঘোড়া নাই, একটা ঘোড়া নিয়া ময়দানের পশ্চিম পাশে আর পূর্ব পাশে হাজার হাজার কাফেরি শক্তি। 2 জন মুসলমান ময়দানে উপস্থিত হয়ে বলে, এই কাফের বাদশাহ, 2 মিনিটের সময় দাও, বিদেশ থেকে অস্ত্র আমদানি করব। সৈনিকেরা কয়, দেখেন বাদশাহ, পাগল ছাগলের সঙ্গে লড়তে আসলেন কিনা? 2 মিনিট আবার অস্ত্র আমদানি করবে বিদেশ থেকে, কি বলে কি এরা? আচ্ছা দেখি না এরা কি করে। বলে ঠিক আছে, 2 মিনিট দিলাম, তোমরা যা করার করো। হযরতে খালিদ বিন ওলীদ ডাক দিয়া বলে, আবু উবাইদা, আর দেরি করো না, তাড়াতাড়ি যাই নামাজ বিছায়া দাও, 2 রাকাত সালাতুল হাজত আদায় করে নাও। মুসলমানদের অস্ত্র কি? নামাজ, নামাজ, নামাজ। হযরতে খালিদ বিন ওলীদ, আবু উবাইদা, 2 জন সাহাবী 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ গো, 2 জন আমরা, অস্ত্র নাই, আসলে তো আমরা 2 জন না, তুমি সহ আমরা 3 জন। ও মাবুদ, কাফের বিরাট শক্তি, এত বড় বড় অস্ত্র নিয়ে আসছে, আল্লাহ এত বড় শক্তির সঙ্গে কিভাবে মোকাবেলা করব? তুমি সাহস না দিলে সাহস পাচ্ছি না, আল্লাহ গো, দিলে দিলে সাহস না পাইয়া এইভাবেই তোমার কাছে মোনাজ ধরে রাখবো। কাফেরারা তীর মারবে, তরবারি মারবে, শহীদ হয়ে যাবো, তথাপি হাত নামাবো না। এমন সময় কে যেন ডাক দেয়, বলে, এ খালিদ বিন ওলীদ, ভয় পাও না, চিন্তা করো না, ঘাবড়ায় যাও না, তোমার তরবারির মাথা থেকে লক্ষ্য করে দেখো, তোমার তরবারির মাথা থেকে আসমান পর্যন্ত আমি রব্বুল আলামিন বিরাজমান করছি। ভয় পাও না, ময়দানে ঝাঁপাইয়া পড়ো, আমি আসি তোমাদের সাথে। এবার দাঁড়ায় গেলেন 2 জন, তাদের সাথে কয়জন হলো? জোরাগন। আরেকজনকে আল্লাহর নাম আবার আসতে কইলেন, জোরাগন, আল্লাহ। আজকে কিছু জিনিস বলে যাব, আপনাদের প্রশিক্ষণ হবে, শিক্ষা হবে। এটা আমার জীবনটা শেষ করছি শিক্ষা দিতে দিতে। টেলিভিশন খুললেই তো দেখতেন, এই যে প্রধান অতিথি বক্তৃতা করে গেছে, যে উনি ছোটো সময় দেখছি আমার টিভিতে বক্তৃতা করি, কোরআন শিক্ষা, ইসলামী শিক্ষা নিয়ে আমি আলোচনা করেছি। কিছু শিক্ষা দিয়ে যাব আজকে আপনাদেরকে। আবার কবে আসি না আসি জানি না, কথাগুলি মনে রাখবেন। ইনশাআল্লাহ হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। তাহলে তারা কয়জন? 3 জন। একজনকে আরো জোরে আল্লাহ। আপনারা কেউ আল্লাহ দেখেছেন? দেখেন নাই কেউ? আজকে দেখবেন? কথা কয় না, আস্তে করে দেখবো, জোরে করতে পারেন না। মনে করেন যে আল্লাহ নিরাকার, সবসময় শুনতেছি। বেলাল ইসলাম আর কোন ওয়াজ লইল আল্লাহ দেখাবে? আরে মিয়া, আমি আল্লাহ দেখাই নাকি? আমি দেখাবো না, আল্লাহ নিজেই দেখা দেয়। কোরআন শরীফ খুলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালাকিন্না আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ ডাক দিয়া বলেন, হে আমার বান্দারা, কোরআনের আয়াত, তোমরা যদি 3 জন থাকো, মনে করো 3 জনের কাছখানে একজন 4 নম্বর এসে হাজির হয়ে যায়, ওই 4 নম্বর শক্তি দুনিয়ার কেউ না, আমি রব্বুল আলামিন। এ বান্দারা, যদি তোমরা 4 জন থাকো, ওই 4 জনের মাঝখানে 5 নম্বর একটা বিরাট শক্তি এসে হাজির হয়ে যায়, ওই 5 নম্বর শক্তিটা দুনিয়ার কেউ না রে বান্দা, আমি রব্বুল আলামিন। বান্দারে, যদি কম থাকো সেখানেও আমি আল্লাহ, যদি বেশি থাকো সেখানেও আমি আল্লাহ। তার মানে তুমি যেদিকে তাকাইবে রে বান্দা, সব দিকে আমি আর শুধু আমি। तिफले गुन चाह की चमन में आज बिस्मिल्लाह है, जिस तरफ देखूं उधर अल्लाह ही अल्लाह है। जे दिके ताकाबेन खाली अल्लाह अल्लाह, जोरे कोन के আল্লাহ। আমাদের সব কিছুই তো হাইজ্যাক করে নিয়ে গেছে। আমাদের কবিতা হেরা হাইজ্যাক করছে অন্য লাইন দিয়ে। আমাদের কবিতাটা আল্লাহ বলেন,
কোরআন আয়াত পড়বো, আমি দলিল দিব। আমার আল্লাহ কি বলেন কবিতা, যখন তোমার কেউ ছিল না রে বান্দা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা পর হলাম কেমন করে আমি। আবার যখন তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি, বান্দারে তুই যেথায় তাকাবি সেথায় দেখবি আমি আর শুধু আমি। ঠিক আছে নি কথা, ঠিক আছে? যখন কেউ ছিল না তখন কে ছিল? আল্লাহ। আপনি জন্ম দিলেন, ছেলে বা মেয়ে হইল, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খুব খাওয়াইলো টাওয়াইলো, মাও ঘুম বাবাও ঘুম দাদা দাদি নানা নানি ঘুম, বাচ্চাটা এক কোনায় শুয়ে আসে। এই ছোট্ট বাচ্চাটা হাত নাড়াইতে পারে না, তার নাক দিয়া মশা ঢুকলো কি ঢুকলে না কে দেখে? এই মেয়ে আস্তে কথা কইেন না, জোরে কন। আল্লাহ দেখেন, আপনার বউ দেখে নাকি আপনি দেখেন? আমার আল্লাহ ডাক যায় বলেন, তোর কানের কাছে পিঁপড়াটা নড়াচড়া করছে, পিঁপড়া তোর কানের ভিতরে ঢুকে গেলে কানের পর্দা ফেটে যেত, তুমি মরে যেতে, কিন্তু ওইখানেও আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোমাকে সাহায্য করেছি। এবার আসেন, আল্লাহ পাক এই যে কবিতাটা বললাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা পর হলাম কেমন করে আমি। আসেন, আপনি স্ত্রীর সঙ্গে মিলন হলো, এক ফোঁটা নাপাক পানি গান্দা পানি দিয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমার সিস্টেমটা কি? কোরআন খোলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাস কি সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতটা দেখেন, এই আয়াত আল্লাহ বলছেন এক ফোঁটা নাপাক গান্দা পানি, ওই নাপাক গান্দা পানিকে আমি আল্লাহ রক্ত বানাই মায়ের পেটের ভিতরে। খেয়াল করেন, ওই রক্তের ভিতর থেকে আমি আল্লাহ একটা মাংসের টুকরা বের করি, ওই মাংসের টুকরার থেকে একটা হাড্ডি বের করি, হাড্ডি বের করে তোমাকে একটা পুতুল বানাই। নড়তে পারো না, ধরতে পারো না, খাইতে পারো না, চাইতে পারো না, শক্তি নাই তোমার, তোমার চলার ফেরার কোনো শক্তি নাই, তোমাকে চালাইবার জন্যে একটা মেশিন দরকার। আমি আল্লাহ সেই মেশিনটা আসমান থেকে রুহ নামক ওই মেশিনটা তোমার মায়ের পেটের ভিতর দেয়, তোমার পেটে যখন সাপ্লাই করে দিলাম তখন তুমি নাড়াচাড়া করতেছ, এটা সেটা করছো, খিদা লাগছে, খাওয়ার দরকার, তুমি খাইতে পারো না, খাওয়ার মালিক তোমার মা না, তোমার বাবা না, খাওয়ার মালিক আমি আল্লাহ। আমি তোমাকে খাওয়াবো। কিভাবে খাওয়াবো? আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিলাম, তোমার মায়ের মাসিক বন্ধ করে ওই পচা গান্দা রক্তগুলো তোমাকে আমি পেটের ভিতরে সাপ্লাই করব, কিন্তু মুখ দিয়া না। কারণ হলো তুমি যখন তো সাপ্লাই করে তোমার মুখটা পবিত্র রেখেছিলাম, সেই জন্য এই মুখ দিয়া কোরআন পড়বা, এই মুখ দিয়া জিকির করবা, সেই জন্য রে বান্দা আমি তোর মুখটাকে পবিত্র রেখেছিলাম, সেই জন্য তোর মুখ আমি পবিত্র রাখলাম। এখন আইসে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেশ, এই নাদান। তাহলে আমাকে আপনাকে সহযোগিতা করলো কে? এই জন্য বলছেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে রে বান্দা পর হলাম কেমন করে আমি। আল্লাহকে পর করা যাবে না, আল্লাহকে কাছে আনতে হবে। আজকে আল্লাহকে আপনাদের কাছে আনতে চাই। আমার মন বলছে একটু আগে যে দোয়াটা করেছি এই দোয়াটা কবুল হয়ে গেছে। আপনারাও বুঝছেন, যখন আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দিচ্ছিলেন, আমার মন বলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে এসে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, দোয়াটা কবুল হয়ে গেছে। এবং আখিরি দোয়া, আমি একটু পরে আরেকটা দোয়া করব, তওবা করব, আরেকটা দোয়া করে যাব। অনেক গুনাহ হয়ে গেছে আমাদের, কিছু কারণে, কি কারণে, কিছু জানার কারণে, না জানার কারণে অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। কারণ ফেরাউনি কায়দা যেমনিভাবে দেশ চলে যাচ্ছিল, সত্য কইরা কোন ঠিক না বেঠি? এখানে যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো আদর্শের কেউ থাকলে স্বীকার করবে যে হ্যাঁ ঠিকই, ওদের দলের লোক ওদেরকে পছন্দ করতো না। দিতে কি, যেদিকে তাকাই খালি মূর্তি, যেদিকে তাকাই খালি তারা, আল্লাহর নামও নাই, অন্য কোনো নেতাও নাই, শুধু তারা 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 তারা। আরে বাবা, নিজের পাশে হইল ঝিল পার লেক, এই লেকের মধ্যে বড় বড় মাছ ছাড়ছে, যেটা সারাদিন খাইতে থাকবে তারা।
ওই পরিবারের সারা কেউই মাছ খাইতেও পারবে না। কোথাও যাওয়ার টাইম হইলে 3 ঘন্টা আগে পুলিশ রাস্তাঘাট বন্ধ করে রাখতো, যে উনি যাবেন বাইরেবেন সব বন্ধ। জোরে কোন ঠিক না বেঠি? অথচ আমেরিকার প্রেসিডেন্ট বাইরে গেলে কোনো রাস্তা জাম নাই। আমি নিজে সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সামনে বলছি। কানাডা টরেন্টো এয়ারপোর্টে আমি টিকিট কাটতে দাঁড়াইছি, এয়ারপোর্টে আমাকে বাঙালিরা এসে বলে আপনার সামনের লোকটা কানাডার প্রধানমন্ত্রী। আমার সামনে যে লোকটা লাইনে দাঁড়াইছে সেই লোকটা কানাডার প্রধানমন্ত্রী টিকিট কাটতেছে। আর আমার দেশে কি আরে বাপরি বাপ, গাড়ির ঠেলা, পুলিশের ঠেলা, কি যে শুরু করলো ভাই, দেশটারে কি যে করতে ফেলছিল, দেশটারে জাহান্নাম বানায় ফেলেছে। আল্লাহ তুমি মুক্তি দিয়েছো, আল্লাহ ওই জাহান্নামের ধারে কাছে আমাদেরকে আর নিও না, ধরে কোন আমিন। ভাইয়েরা আমার, তাহলে আসেন আল্লাহ, তো আল্লাহর কবিতা তোমরা নাওগা মিয়া, আল্লাহ রে বাদ দিয়া দাও, খবরদার আল্লাহ বাদ দেওয়া যাবে না। আজকে আল্লাহ আপনার হাতে দিয়া দিব, আল্লাহকে নিয়ে বাড়িতে যাবেন। আমাদের দেশটাকে নষ্ট করার জন্যে বিরাট বড় একটা অস্ত্র রেডি হয়ে গেছিল। সাবেক মন্ত্রী, ওই সরকারের মন্ত্রী, শিক্ষামন্ত্রী দীপুমণি, কি নাম? দীপুমণি। এই শয়তান দীপু ধর্মশিক্ষার 12টা বাজায় গেছে। এমন 12টা বাজাইছে এই দেশে ইসলামও থাকতো না, কালেমাও থাকতো না। আল্লাহ মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে আরো জোরে। রাত অনেক হয়ে গেছে, মানুষ আপনারা কইমা গেছেন। আমার বক্তৃতা তো এত লোক, আমার জীবনে ছোট্ট মাহফিল এই আজকের এইটা, এত ছোটো মাহফিল আমি জীবনে পাই নাই। কিন্তু মন খারাপ না, ঠান্ডা বাতাস, কি আর আসবেন, কি আর ওয়াজ শুনবেন। আবার বেশি সময় নষ্ট হয়ে গেছে আমার, আগে যেভাবে কালেকশন করতে যাই আর টাইমের বাইরে চলে গেছে, এটা আমার সাথে কথা ছিল না। আমার সাথে কথা ছিল 9টায় শুরু করতে দিবে আমাকে, আর 9টায় শুরু করা লাগে। আর কতদিন চালাবো, আল্লাহর খাস মেহরবানি চলছে এখনো পর্যন্ত, কত কাল চালাইতেছি, আপনারাই সাক্ষী। কি এই যে প্রধানমন্ত্রী বক্তৃতা করলো যে ছোটোকালে আমার টিভিতে দেখছে না, বলছে না উনি, এটা সত্য কথা। তো এই যে এটা এখন একটু আরাম তো দিতে হবে, একটু মানে রেস্ট দিতে হবে, তা না হয়তো অসুবিধা। ডেইলি আমার এই মাহফিল করতে হচ্ছে। অতএব জরুরি কিছু কথাবার্তা বলবো, আপনাদেরকে একটা লাইন দিয়ে যাব, এই লাইনে থাকতে হবে, কারণ অবস্থা খুব খারাপ। এই দেশটাকে আবার নষ্ট করার জন্যে কি চক্রান্ত যে চলছে, এটার সাথে একেবারে সেই আমেরিকা বলেন আর আমাদের পার্শ্ববর্তী কী নাম জানি, হ্যাঁ কয় না, ইন্ডিয়া কোথায় লজ্জা পান নাকি, না ভয় পান? তো এত আস্তে করলেন কেন? হ্যাঁ এখন কয় আগে গিয়েছিলেন। হ্যাঁ কত বড় শয়তান দেখেন। এই যে এখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? হ্যাঁ এই মোদি মিয়া, নিজে মসজিদ ভেঙেছে, নিজে মুসলমানদেরকে কচু কাটার মতো কেটেছে, ইতিহাস আছে। আর আজকে মুসলমানদের দরদি সাজে। প্রধান অতিথি একটু আগে বক্তৃতায় বলে গেছে যে কই আমাদের এই মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এই সাভার এলাকায় কত হিন্দু অনেক আগের থেকে বসবাস করে, কই আমরা তো কি তাদের আক্রমণ করি নাই, তাদের মূর্তি আমরা ভাঙি নাই, তাদের উপর আমরা পূজা নষ্ট করি নাই, তাইলে আমাদের বিরুদ্ধে ভারতে কেন সাজাচ্ছে? ভারতেরা আমার আপনার শত্রু না বন্ধু? এটা আপনি কি জানেন? আল্লাহ বেশি জানেন, আমি আপনি বেশি জানি। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হে নবী, আপনার বা আপনার আশেপাশের লোকদের কোনো অসুবিধা নাই, কোনো ভুল নাই। আপনাদের ভুল একটাই যে আপনারা আল্লাহকে মেনেছেন, ইসলামকে মেনেছেন, কালেমার জান্ডা হাতে নিয়েছেন। তো আমরাও তো সে আল্লাহ নিয়েছি, আমরাও কালেমার জান্ডা হাতে নিয়েছি, আমরা ইসলামকে গলার মালা বানিয়েছি। জোরে কোন ইসলামকে গলার মালা বানিয়ে সামনে অগ্রসর হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার খুব মহব্বতে একবার লা ইলাহা, এটা চাটও দিব না, চাটা দিতে গো না, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে। ঠান্ডা দিছে, গরম যোগ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উঠানামা কইরেন না, আখিরি মোনাজাতটা করে তারপরে বাড়িতে যান। আপনি যে রওনা হচ্ছেন, একটা মাহফিল থেকে চলে যাচ্ছেন, আপনি যে হাইটা বাড়ি পর্যন্ত যাইতে পারবেন বা এই পর্দাটা হাইটা পার হইতে পারবেন, সাক্ষী বা কোনো সমান বা কোনো ক্ষমতা আপনার আছে? আল্লাহ পাক সব কিছু করেন। অতএব আল্লাহকে রেখে এতক্ষণ যান নাই, এখন আর যায়েন না। আপনারা আরাম করেন ভালো, আমিও একেবারে কম আরাম করেন না লোক না, আমিও মোটামুটি আরাম করেন না লোক। আপনাকেও শীত লাগে, আমার কি শীত লাগে না? তো আমি তো আপনাদের মাঠে ময়দানে বসে আছি, আপনারা আমাকে রেখে কই যান? যায়েন না। আর 10 মিনিট 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। আর এত রাত করা ঠিক হয় নাই, কর্তৃপক্ষ এটা ভুল করেছেন। ভবিষ্যতে আমাকে আনলে আগে ভাগে দিবেন। আর কালেকশনের ব্যাপারে এই ছোটোখাটো কালেকশন করেন, এগুলি যে কী করবেন এই কয়েক হাজার টাকা, এগুলি একটু উপরে আশা করেন। এখন দেশ গড়তেছে, দেশ ঘুরে যাচ্ছে, টাকা পয়সা সব কিছু লোকা কিন্তু এখন আস্তে আস্তে কী কন আল্লাহ যেন সব আনায় দেয়। আরে বাপরি বাপ, সামান্য একটা নেতা কয়েক হাজার কোটি লয়ে গেছে গা। হ্যাঁ, জোরে কোন ঠিক না বেটি? নারায়ণগঞ্জের যে এমপিটা, হ্যাঁ না নাম নেই না, নামটা ভালো কিন্তু কামটা খুব খারাপ। হ্যাঁ হ্যাগর নেত্রী নাকি 60 টাকাত পড়তো, 60 টাকাত। কত বড় মিশা কথা। আরেকদিন ওই আপনার মোবাইলে দেখাইছে মদিনা শরীফ থেকে যে হ্যাঁ কীরকম নামাজ 60 টাকাত পরে দেখেন, ওই সেজদা দিয়ে 4 সেজদা শেষ, মানে পুরা সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াইতে হবে, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা 1 তসবিহ পরিমাণ দেরি করতে হবে, তারপরে আল্লাহু আকবার সেজদায় তসবিহ পড়ে আল্লাহু আকবার 1 মিনিট দেরি করতে হবে, না হয় তসবিহ পড়তে হবে। হ্যাঁ, তারপরে না হ্যাঁ সেজের মধ্যে যে 4 টাকা হয়ে গেছে। এই ফাইজলামি নামাজ ওইরা বুঝি আল্লাহর রাজি করাইবা। আমার আল্লাহ এত বড় বোকা না, আর আমার আল্লাহ তোমার জন্য তোমার দোয়া আমার আল্লাহ চায়ও না, এটা আমি বলি না, আল্লাহ নিজে বলেন কুল মা ইয়া'বাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এই আমাকে তুমি ডাকলেও আমার কোনো লাভ নাই, আমাকে না ডাকলেও আমার কোনো ক্ষতি নাই। আমি আল্লাহ স্বয়ং সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। এবার আসেন যে প্রশিক্ষণ দিব। হযরত খালিদ বিন ওয়ালিদ আর আবু উবাইদা 2 জন সাহাবী নামাজ শেষ করে দোয়া করলেন। কে জানি ডাক দিয়ে বলছে যাও আমি আসি তোমাদের সাথে। এবার হযরত খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা, গোরা তো একটা, 2 জনে মিলে পরামর্শ করে যে কে আগে যাবে। হযরত আবু উবাইদা বলতেছে খালিদ বিন ওয়ালিদকে যে আপনি শক্তিশালী বেশি, আপনি বসেন, আমি একটা চক্কর দিয়ে আসি, যদি কন্ডিশন লাগাইছে যদি আমি হেরে যাই তাহলে আপনি আইসেন, এখন আপনি থাকেন, আমি চক্কর দিয়ে আসি। যাও ঠিক আছে, ছেড়ে দিলাম। আয় আল্লাহ, শোনো তোমার আবু উবাইদা কি বলে, আমি সহ যাব সেটা মানে না, একা যাইতে চায়। আল্লাহ গো,
আমার আবু বাইদাকে তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম, তুমি তাকে হেফাজত করো। আবার কে যেন ডাক দেয়া বলে, হে খালিদ বিন ওলীদ, চিন্তা করো না, ঘাবড়ায় যাও না, শঙ্কিত হইও না, আতঙ্কিত হইও না, ভীত সন্ত্রস্ত হইও না। আবু বাইদাকে আমি আল্লাহর নামে ছেড়ে দাও, বিজয়ীর মালা গলায় পড়াইয়া তোমার বুকে ফেরত করে দিব। কি মনে করুন হযরত আবু বাইদা, আল্লাহু আকবার, এই যে আওয়াজ আমরা ভুলে গেছি, আমাদেরকে চক্রান্ত করে আল্লাহু আকবার আওয়াজটা ভুলাই দিছিল আমাদেরকে। আর দিবমণি শিক্ষামন্ত্রী ওই ফাজিলটা ইসলামী শিক্ষাকে স্কুল পাইটর থেকে চিরতরে বাদ দিয়ে দিয়েছিল। আল্লাহ এখন তাকে বাদ দিয়ে দিস। ভাইরা আমার, হযরত আবু বাইদা আল্লাহু আকবার বলে তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে যখন কাফের দিকে যাচ্ছিল, এমন সময় হাজার হাজার কাফের ভাগতে শুরু করলো। বাদশাহ ডাক দেয়, বলে ভাই গো, যুদ্ধ না, আমরা যুদ্ধ করব না, তোমরা যে কাজে আসছো আমরা মানতে রাজি, মুসলমান হব, কালেমা পড়বো, আমাদের সাথে যুদ্ধ করো না। বলে কেন? এটা তো জিহাদের ময়দান, এটা তো আপোসের ময়দান না, কেন তোমরা এটা বলছো? বলে ভাই গো, তোমরা যখন আল্লাহু আকবার বলে যখন আমাদের উপরে আক্রমণ করতে আসছিলে, আমরা তোমার তরবারির দিকে তাকিয়ে দেখি, তরবারি থেকে আসমান পর্যন্ত হাজার হাজার সৈনিক আমাদেরকে আক্রমণ করতে আসছে। ছাত্র আন্দোলন 25/5, হ্যাঁ কথা কয় না, বুঝলে গেছে। 5ই আগস্টে যে খেলা দেখাইছে, এত মানুষ আন্দোলনে নাই, এর মধ্যে ফেরেশতাও আছে, জিনও আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে আসে? বদরের ময়দান, যুদ্ধ শেষ, খেয়াল করেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর আমি বাম পাশে না থাকলে ঢুকতো কাফেরেরা। আরেক সাহাবী বলে, হুজুর আমি ডাইনে না থাকলে কাফেররা ঢুকতো। আরেক সাহাবী কো, হুজুর আমি তো পিছনে ছিলাম, পিছন দিয়ে আসতেছিল, আমি রুকছি। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আপনার সাথী সাহাবীদেরকে জানায়া দেন, বদরের ময়দানের যুদ্ধ শুধু তারাই করে নাই, আমি এবং আমার ফেরেশতারা নিজ হাতে বদরের ময়দানে তরবারি ছেড়েছি। কোরআনের দলিল, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে বন্ধু, আমি তীর ছেড়েছি। তাহলে এই ছাত্র জনতার আন্দোলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেন নাই, দেখছে যারা তারাই বলছেন। কারা দেখছেন? যাদের চোখ আছে। আমাদের চোখ কয়টা? জোরে কোন না, 2 চোখওয়ালা দেখবে না, 4 চোখ লাগবে। 4 চোখ মানে 2 চোখ সামনে আর 2 চোখ পিছনে। ওরা কারা? আল্লাহর খাস বান্দা যারা, তাদের চোখ পিছনেও খোলা, সামনেও খোলা। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাই গো, আমার বক্তৃতার শেষ কথা, খুব সাংঘাতিক কথা, পারলে চোখ থেকে 1 ফোঁটা পানি ছেড়ে দেন, মাহফিলে আসা যাওয়া সার্থক হবে এবং আমার আপনার জীবনে যা ঘটবে সেটাই। মরবো না, জোরে কোন মরবো না। কে কে মরবেন না হাত তোলেন। ওই যে 2 জন বসে, এরা বুঝে নাই, মনে করছে জিহাদের কথা বুঝি, ওই জন্য হাত তুলে বসছে। আল্লাহ যারা হাত তুলছেন, আল্লাহ তার হায়াত বাড়ায় দিক। এত আসতে বললেন, ঠিক আছে, যারা হাত তুলছেন, যারা তুলেন নাই, সবার হায়াত আল্লাহ বাড়ায় দেন। এটাই তো জোরকে মরতে চান না? হ্যাঁ, মরতে চান না, মরতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, যাইতেই হবে। ভাইরা আমার, এবার আসেন, আমার আপনার যাওয়া না, কোনো ওলি আল্লাহর যাওয়া না, সারা জাহানের যিনি প্রধান, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না। পিছনে কথা বলে কে ভাই? পিছনে কথা বললেন না ভাই, নাকি বন্ধ করে দিব? হ্যাঁ, চা আসতে দাও, কথা বললে চা দিতে হয় নাকি? তোমরা কি করো? তোমরা দিতে পারো না? এটা চাই না, এখানে রাখো, এটা সরাও। ভাইরা আমার, সামান্য লোক না, আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানবতার মহানবী, নবী মুকাররম হুজুর আকরাম। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আজরাইল আসছে, এই উম্মতে মুহাম্মদী, এই ওয়াজটা বুকে নেন, বাড়িতে নেন, জীবনে গুনাহ হবে না, নামাজও ছাড়বেন না।
এই ওয়াজটা খালি নেন। মরবু যেহেতু বাঁচার উপায় নাই, আজরাইল আসবেই, সাক্ষাৎ হবেই। কোরআনের দলিল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত হবেই, সাবধান। আসেন শুনেন। হে আজরাইল যাও, যদি আমার বন্ধু আসতে চায় নিয়ে আসো, আমার বন্ধু যদি আসতে চায় না, বন্ধুকে ডিস্টার্ব করো না। যাও নবীর কাছে যাও, যাইয়া সর্বপ্রথম আমার সালাম জানাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম রওনা হইছেন, আল্লাহ ডাক দিলেন, হে আজরাইল। আটার বস্তার থেকে একটা চুল বের করে নিলে আটা যেমন টের পায় না, তার থেকেও আরামদায়কভাবে আমার বন্ধুর রুহটা বের করে নিয়ে আসবা, আমার বন্ধু যেন মৌতের কষ্ট টের না পায়। আজরাইল সালাম থরথর করে কাঁপতে শুরু করলেন, বাপরে বাপ, কত নবী রাসূলের রুহ বের করলাম, আল্লাহ তো এমন কথা কোনদিন বলেন নাই আমাকে, করি কি? গেলেন হুজুরের বাড়িতে, যায়া দরওয়াজায় নক করলেন। আল্লাহ নবী অসুস্থ, ডাক দিলেন, মা ফাতেমা যাও দেখো দরওয়াজায় কে এসছে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, দরওয়াজায় নক করার আওয়াজটা কেমন কেমন জানি লাগে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যাও রে মা, আগে দেখো তো কে এসছে। মা ফাতেমা দরওয়াজাটা খুলে সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগাইয়া দিলেন, খিল মারলেন, দরওয়াজা বন্ধ করলেন। দৌড় দা যাইয়া আল্লাহ নবীর বুক মুবারকে পড়ে যায়, কাঁদতে শুরু করলেন, আব্বা গো, যেই মেহমান এসছে এই মেহমানকে আমি বাড়ির ভিতরে আসতে দেব না। বলে, কেন রে মা? বলে, বাবা গো, দরওয়াজা খুলে দেখি এমন একটা মেহমান আমাদের দরওয়াজায় দাঁড়ানো, ওই মেহমানের পা দুইটা জমিনে আর মেহমানের মাথাটা বাবা আসমানে লাগানো। আল্লাহ নবী কেঁদে দিয়ে বলেন, মা রে মা, যেই মেহমানের খবর তুমি দিলে এইটা সামান্য মেহমান না, এটা মালাকুল মউত আজরাইল। বাবা আজরাইলকে আসতে দিব না। বলে, মারে লাভ নাই, এই আজরাইলকে দরওয়াজা বন্ধ করে রাখা যাবে না, তালা মেরে রেখে যাবে না, এই আজরাইলের সঙ্গে সবারই দেখা হবে। মা গো, ডিস্টার্ব করো না, দরওয়াজা খুলে দাও, আজরাইলকে ভিতরে আসতে দাও। গো, আমার আপনার জীবনে আজরাইল আসবে, খেয়াল করেন, শুনেন, পারলে চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়েন, নবীর জন্য কাঁদেন, নিজের জন্য কাঁদেন, ছেলে মেয়ের জন্য কাঁদেন। ভাইরা আমার, মা ফাতেমা দরওয়াজা খুলে দিলেন, আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন। হুজুর সালাম নিলেন, আল্লাহ সালাম পাঠিয়েছে, আল্লাহর সালাম নিলেন। বলে, হুজুর আপনার যদি ইচ্ছা হয় আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব, আর যদি ইচ্ছা হয় না, যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়াইতে রাজি আছে। না আজরাইল, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তুমি তো শেষ, ধরাটা আমাকে ধরবা, দরকার নাই, আমি চলে যাব, আমাকে তুমি নিয়ে যাইবা। তবে নিয়ে যাওয়ার আগে 2 মিনিটের সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু মুনাজাত করতে চাই। বলে, হুজুর সময় আসছে, পড়েন। হুজুর একটা প্রশ্ন করি, এত নামাজ জীবনে পড়লেন, সারা রাত নামাজ পড়লেন, এখন আবার 2 রাকাত নামাজ কি শরীরতে পড়লেন? এবার হুজুর কাঁদতে শুরু করলেন, আজরাইল রে, জীবনে অনেক নামাজ পড়েছি ঠিকই, এবার 2 রাকাত নামাজ পড়বো আমার জন্য না, আমার উম্মতের জন্য। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহ নবী হাত তুলেন, আল্লাহ আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি। আগেকার নবীরা উম্মতেরা গুনাহ করলে চেহারাটা শুকুরের মতো, বানরের মতো, কুকুরের হয়ে যাইত। আল্লাহ গো, আমার উম্মত না বুঝে যদি কোনো গুনাহ করে, আমার উম্মতের চেহারার মধ্যে কোনো পরিবর্তন কইরো না। পরের তো আল্লাহ, আগেকার নবীদের উম্মতেরা গুনাহ করলে আসমান ভেঙে যেত, জমিনে উল্টায়া যাইত, আমার উম্মতেরা গুনাহ করলে আসমান ভেঙে দিও না, জমিনে উল্টায়া দিও না। গত কয়েক বছর আগে খবর নিয়ে দেখেন, কাপাসিয়াতে এক জায়গা জমিন উল্টায়া গেছে, আবার আমেরিকার 2-3টা জায়গা আসমান ভেঙে পড়ছে।
শুরু হয়ে গেছে। আর গত 15 বছর যা খেলা দেখায় গেছে সব কিয়ামতের আলামত। আসছেন, দুঃখ সামনে আসে। এবার আল্লাহর নবী শুয়ে গেলেন। লম্বা বয়ান যাব না, বেশি লম্বা করব না, শর্ট। আল্লাহর নবী শুয়ে ডাক দিন, আজরাইল যাও, তুমি তোমার কাজ শুরু করো। এবার আজরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার নবীর সিনা মোবারক উপরে হাত আনে, আবার সরায়, আবার হাত আনে, আবার সরায়, আবার হাত আনে, আবার সরায় ফেলে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আজরাইল গো, কি ব্যাপার, বারবার হাত আনো আবার সরাও, ঘটনা কি? এবার আজরাইল আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, হুজুর আপনার কাছে আসার আগে আল্লাহ নিজে আমাকে ওয়াজ করেছেন, মৌতের যাররা পরিমাণ কষ্ট যেন আপনি টের না পান। আমি ভয়ে আপনার সিনার উপরে হাত রাখি না, যদি আপনি মৌতের কষ্ট পান তাহলে আমার অবস্থা কি হবে? বলে, না অসুবিধা নাই, তুমি তোমার কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম আবার বিসমিল্লাহ বলে আল্লাহ নবীর সিনা মুবারক উপরে হাত মাত্র রাখছেন, এখনো কাজ শুরু করেন নাই। হাতটা রাখার পরে আল্লাহ নবী আহ 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 করে চিৎকার দিয়ে উঠলেন, ডাক দেয়া বলে, আজরাইল রে, কোন গুনার কারণে আমি নবীর সিনার উপরে আসমান জমিন চাপা দিয়া ধরলাম? এত আযাব লাগতেছে আজরাইল, মনে হয় আসমান জমিন আমার উপরে দিয়ে দিছে। বলে, হুজুর আমার জীবনে এত আরামদায়কভাবে কারো উপরে হাত রাখি নাই, আপনার উপরে মাত্র হাত রেখেছি, কাজ তো শুরু করি নাই। আল্লাহ নবী, এই উম্মত খেয়াল করেন, আল্লাহ নবী ডাক দেয়া বলে, আজরাইল রাখো সিনার উপরে হাত, যত কষ্ট পারো সমস্ত কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দিয়া আমি নবীর রূহটা বের করে নাও, কিন্তু আমার এতিম উম্মতদেরকে মৌতের যারা পরিমাণ কষ্ট দিও না। ওই নবীর বিরুদ্ধে যাচ্ছি, ওই নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। সুন্দর একটা স্লোগান, কোরআনের স্লোগান চালু করে দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। কোরআন যখন নাজিল হলো মুছে গেল মনেরই কালো, আধার কেটে এলো আলো, পথ হারা সব পথ যে পেল, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। এই কোরআন হাদিসের আলো ছাড়া আমার আপনার কোনো গত্যান্তর আছে? নাই। এই কোরআনটাই তো এই মাদ্রাসা পড়ায় না? এই মাদ্রাসা কী কী পড়ায়? হাফেজ সাহেব কেউই তো নাই, ধারে গেছে, কারে কি জিগামু? এই মাদ্রাসার হাফেজ সাহেব নাই, শিক্ষক নাই কোনো? কি কি আছে কন, কি কি আছে বলে যাই বা দোয়া করে যাই। হেফজখানা আছে, কিতাবখানা আছে। হেফজখানা, কিতাবখানা কোন পর্যন্ত? ও যে কিতাবখানা, উনি কয় কিতাবখানা আছে, যাক হেফজখানা আছে, হাফিজ বানান, কোয়াস করে গেছে, হাফিজ বানান। আর আমি কথা দিয়া যাই, আমার বাড়ি তো বেশি দূরে না, আমি নখাইল্লা মুন্সিও না, আমার বাড়ি এই গফরগাঁও, এই কালীগঞ্জের পরেই, গাজীপুরের পরেই যায় খবর লন। এমন কোনো একটা এলাকা নাই আমার কিছু না কিছু অনুদান আছে বা নাই। আমার এলাকায় ছিল আরেক ফিরোসাস, এটা তো আল্লাহ, এরা সব গেছে, সবগুলিরে আল্লাহ সরাইছে। যাই হোক, তবে যদি আপনাদের এই মাদ্রাসা সাহায্য সহযোগিতার দরকার হয়, নিজের থেকে না, ইনশাল্লাহ যে নেক আমল করে আর যে রাস্তা দেখায় সমান সওয়াব পায়। আমি যদি আপনার দরখাস্তের উপরে 2 কলম লিখে কোনো এমবেসিতে পাঠাইয়া দিই, তাহলে আপনাদের ফায়দা হয়ে যাবে, অনেক ফায়দা হবে, যে ফায়দাটা আপনি তাল নিয়ে ভিতরে ঢুকাইতে পারবেন না। যদি কোনো সময় মাহফিলের এই ওয়াদাটা আমার পূরণ করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করে আব্দুল বাতেনকে নিয়ে, আমি সৌদির, এই যে আল্লাহ পাক শুনছেন গভীর রাত, মিথ্যা তো বলা যাবে না, আমি আসার 10 মিনিট আগে সৌদি এমবেসির ওই লোকটা আমাকে ফোন করছিল, কি খবর টবর নিল। তো আমি বলছি যে বিভিন্ন জায়গায় ইসলামী প্রোগ্রামে মসজিদ মাদ্রাসার কাজে যায়, আপনাকে নিয়ে গেলে যাইবেন নি, যদি দয়া করে নেন তাহলে যাব।
তো দয়া করে নিলে নাকি সে আসবে। তো যদি তার দয়া, আমি দয়া করলে সে আপনাদের একবার আসে, এই মাদ্রাসা কয়তালা করবেন, কয়তালা চান, আল্লাহ পাক তাদেরকে ওই সম্পদ দিয়ে রাখছে। অতএব মানুষের কাছে চাওয়া যাবে না। হুজুর হাদিস বলছেন, ইজা সা আলতা ফাস আলিল্লাহ, কথা কয় না কেন আলেমুল্লামা বরানামা স্টেজে, ইজা সা আলতা ফাস আলিল্লাহ ও ইজা স্তামতা ফাস তাইম বিল্লাহ। অতএব চাওয়া চাই দরকার নাই। ইনশাআল্লাহ আপনাদের প্রধান অতিথির বক্তৃতা আমার খুব ভালো লেগেছে, হক কথা বলছেন, বাহাদুরের মতো। দোয়া করে যাই আল্লাহ প্রধান অতিথিকে আরও সাহস বাড়ায় দেন, আমিন। আল্লাহ তাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন।